হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই তো এখানে ছোট মেয়েকে আনার রস করে দিয়েছিলাম, ও হচ্ছে খাইছে। আর এখন এই যে বিছানার চাদর উঠাইয়া পুরো একাকার করে ফেলছে। আসলে বাচ্চারা ঘরে থাকলে যা হয় আর কি, সারাদিনই রুম গুছাই, সারাদিনই ঘর ঝাড়ু দেই, তারপরও একটু পরেই ওরা ময়লা করে ফেলে রুমেরে, তারপর চাদর উঠাই নেয়। কি করব, আর কিছু করার নেই। আমার বড় মেয়ে তো ঘুমায় আছে, ছোট মেয়ে তো একটু ডালিমের রস করে দিয়েছিলাম, ও খেয়েছে। আর এদিকে হচ্ছে আমার ননদ পরোটা বানাইতেছে। পরোটা ওই যে ফ্রোজেন করাই ছিল, ও ভেজে নিতেছে, পরোটার সাথে আবার উপর দিয়ে চকলেট দিতেছে। আর এদিকে যে আমার ছোট মেয়েটাও চলে আসছে, একদম পুরো বিছানা চাদর টাদর উঠাই পুরো একদম ঘর দুয়ারি করে ফেলছে। এরপর এদিকে আমার ননদ তো পরোটা ভেজে নিয়ে আসছে, আমি আবার চকলেট দিয়ে পরোটা খাবো না, এই জন্য আমি এমনিই খালি খালি খেয়ে নেব। আর ফ্রোজেন করা এই পরোটাগুলা কিন্তু খেতে অনেক মজা লাগে, এমনিতেও মজা লাগে, শুধু শুধু খেলেও ভালো লাগে। এখন কিন্তু সন্ধ্যার সময়, আজকে সারাদিনের ভিডিও দেইনি, এই সন্ধ্যার দিকে। এরপর সন্ধ্যার নাস্তা শেষ করে যে রাত্রে আমার শ্বশুর একটা দেশি মোরগ পাঠাইছে, আজকে দেশি মোরগ রান্না করব আলু দিয়ে ঝোল করে, সাথে খিচুড়ি। খিচুড়ির জন্য এখানে লাল চাল পাঠাইছে, লাল চালের খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এরপরে যেখানে ডাল ছিল, আজকে রাত্রেই হবে আমাদের খাবার। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি, গরুর মাংস বা মুরগির মাংস, বিরিয়ানি, পোলাও এসব খাবারই বেশি পছন্দ, আর ভালো লাগে খেতে। আর এদিকে যে আমার ননদ এখন আবার চা বানাবে। গরমের মধ্যে চা খেতে ভালো লাগে না, তবে এখন বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে, এই সময়টায় চা খেতে বেশি ভালো লাগে। এরপরে ওর তো চা বানানো হয়ে গেছে, আর চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই যে খেয়ে নিতেছি ড্যানিশ দিয়ে চা, সাথে আমার ছোট মেয়েও খেয়ে নিতেছে। এরপর সন্ধ্যার নাস্তা খেয়ে তারপর তো রান্নাঘরে চলে আসলাম রাত্রের জন্য রান্না করতে। আর এদিকে মুগ ডালটা ভেজে নিতেছি, খিচুড়ির মধ্যে মুগ ডাল আর মসুরি ডাল দেব। যে এখানে চাল দিয়ে দিলাম, অল্প চাল দিয়ে অল্প করে খিচুড়ি রান্না করব। লাল চাল দিয়েছি এখানে, আর সাথে ছিল মসুরি ডাল আর মুগ ডাল, একদম ডাল চাল পুরো সমান সমান দিয়েছি। খিচুড়ির মধ্যে ডাল চাল সমান সমান দিলে খেতেও কিন্তু ভালো লাগবে, এজন্য এখানে আমি চাল ডাল বেশি করে দিয়েছি, চালের সমান করে ডাল দিয়েছি। এরপর এখানে যে আলু পেঁয়াজ এগুলা কেটে কুটে নিতেছি। মুরগির মাংস রান্না করব, যেহেতু দেশি মোরগ, একটু আলু দিয়ে ঝোল করে রান্না করলে ভালো লাগবে খেতে, আর খিচুড়ির সাথে একটু ঝোল তরকারি মজা লাগে। এরপর এখানে আমার তো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন এই যে চাল ডাল ধুয়ে নিতেছি ভালো করে। আর যেহেতু লাল চাল, অনেক ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে এখানে আমি চালগুলো একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। এরপরে যে মুরগির মাংসগুলোও আমি ধুয়ে নিতেছি, যেহেতু দেশি মোরগ ছিল, অনেক শক্ত ছিল, কাটতে একটু সময় লাগছে। এরপরে যে ভালো করে ধুয়ে নিতেছি মোরগটা। এরপর মাংসগুলো তো ধোয়া হয়ে গেল, এখন জিরা আর পেঁয়াজ বেটে নেব। আদা রসুন ব্লেন্ডার করাই ছিল, কিন্তু আমি যখন মাছ বা মাংস রান্না করি তখন সাথে সাথে জিরা পেঁয়াজ বেটে দিলে তরকারিটা খেতে আরো বেশি মজা লাগে। এই জন্য আমি আগে থাকতে জিরা বেটে রেখে দেই না ফ্রিজে, আমি সব সময় পাটায় বেটে তারপর জিরাটা ব্যবহার করি, তাহলে তরকারিটা খেতে আরো বেশি মজা লাগে। এরপরে যে খিচুড়িটা বসাই দিব, এখানে আমি হাতে মেখে নিতেছি। আর খিচুড়িটা কষায় রান্না করব না, খিচুড়িটা আমি হাতে মেখে তারপর রান্না করে নেব। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি অনেকগুলা পেঁয়াজ দিয়েছি, এরপর আদা রসুন বাটা দিলাম, অল্প একটু জিরা আর পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর অল্প একটু হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিব। আর যেহেতু খিচুড়ি রান্না করব, এত একদম বেশি মশলা দিব না, অল্প মশলা দিব। সামান্য পরিমাণে সরিষার তেল দিলাম, এরপর হচ্ছে একটু সাদা তেল দিব।
দুই পদের তেল মিলিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। পুরোপুরি সরিষার তেল দিয়েও রান্না করা যায় খিচুড়ি বা গরুর মাংস, সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তবে আমি দুই তেল একসাথে মিক্স করে রান্না করব আজকের খিচুড়িটা। আর আমি মশলা কিন্তু একদম বেশি দিইনি, অল্প মশলা দিয়েছি। আর এখন ভালো করে একটু মেখে নিতেছি। আর যেহেতু হাতে মেখে খিচুড়িটা রান্না করব, এজন্য ভালো করে হাতে মেখে নিতে হবে, এরপর খিচুড়িটা রান্না করব। আর এরপর এখানে তো মশলাটা ভালো করে মেখে নিছি, এখন চাল ডাল গুলা দিয়ে তারপর হাতে আবার ভালো করে মেখে নেব। এরপরে যেখানে হাতে মাখা হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর সাথে কাঁচামরিচ, তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর এখন বসাই দিব চুলায়। আর এই তো এদিকে তো খিচুড়িটা বসাই দিলাম, আর এদিকে মুরগির মাংসটাও রান্না করে নেব। যে এখন তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ, তারপরে তেজপাতা, লং, এলাচ, দারচিনি এগুলা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমি পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নেব, তারপর সব মশলা দিয়ে দিব। এই যে এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিছি, এখন আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। আর যেহেতু দেশি মুরগির মাংস, এত বেশি মশলা লাগবে না, অল্প মশলা দিয়েই মজা করে রান্না করা যায়। আর এদিকে কিন্তু খিচুড়িটা বলক চলে আসছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার ঢেকে রাখবো। আর যেহেতু চালগুলো একটু মোটা ছিল, লাল চাল, একটু সময় লাগিয়ে খিচুড়িটা রান্না করতে হবে। এখন আমি জালটা একটু কমাই তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে বসাই দিছি। আর এদিকে তো সব মশলা দিয়ে দেবো, এখন ভালো করে একটু কষায় নিয়ে নিই, তারপর মাংসটা দেবো। আর এই যে পরিমাণ মতন একটু লবণও দিয়ে দিলাম। আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আমি অনেকক্ষণ সময় লাগে মশলাটা ভালো করে কষায় নিছি। এখন এই যে ধুয়ে রাখা মাংসগুলা আর আলু একসাথে দিয়ে দিব, আলু আর মাংস একসাথে ভালো করে কষায় নেব। এরপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিব। আর যেহেতু দেশি মাংস, এজন্য একটু ভালো করে সময় লাগেই কষাবো, যাতে একটু মাংসটা নরম হয়, না হলে শক্ত শক্ত হলে আমার মেয়েরা আবার খেতে পারবে না। ওদের জন্য একটু নরম করে রান্না করার চেষ্টা করি, যেহেতু ওরাও খায় আমাদের সাথে। ওদের জন্য তো আর আলাদাভাবে রান্না করতে হয় না, এজন্য একটু ঝালটাও কম দেই। আর মাংস রান্না করলে একটু নরম করে রান্না করি। আর এদিকে আমি এই যে মাংসটা ভালো করে কষায় নেওয়ার পর এখন এই যে পানি দিয়ে দিচ্ছি বেশি করে, অনেকক্ষণ ঝোলটা শুকায় আসছে। এরপর এই যে এখন শাক বাটা দিয়ে দিব। শাক বাটা দিয়ে কিছুক্ষণ পরে তরকারিটা নামাই নেব। আর বেশিক্ষণ ঝোল শুকাবো না, একটু ঝোল ঝোলে রাখবো মাংসটা। আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে, আমি চুলাটা নিভাই দিছি, খিচুড়িটা হয়ে গেছে। আর এখানে মাংসটাও হয়ে গেছে, মাংসটাও আর রান্না করব না। এরপরে যে আমার ননদ এখন ও খেয়ে নেবে, ও খেয়ে এখন ঘুমায় থাকবে। আমাদের খেতে আরো দেরি হবে, যেহেতু দোকান থেকে এখনো কেউ আসে নাই। এই যে ও খেয়ে তারপর ঘুমায় থাকবে, ওর কালকে তো মাদ্রাসা আছে, এই জন্য ও এখন খেয়ে নিতেছে। এই যে খিচুড়িটা একদম নরমও হয় নাই, আবার একদম ভুনাও হয় নাই, ঠিক মতন রান্না হয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিকে যে মুরগির মাংসটাও অনেক সুন্দর হয়েছে।
আর এরপর তো এই যে আমরাও খেতে বসলাম, সবাই তো চলে আসছে। এরপর সবাই মিলে এখন আহ, রাত্রের খাবারটা খেয়ে নিতেছি, খিচুড়ি সাথে মুরগির মাংস। আর বাইরে তো বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি অনেক মজা লাগে। আর আমার কিন্তু লেবু এমনিতেও অনেক পছন্দ, খিচুড়ির সাথে লেবু হলে তো কোনো কথাই নেই, আরো বেশি ভালো লাগে খেতে। এই যে খিচুড়িটা অনেক মজা হয়েছে, সাথে মুরগির মাংসটাও অনেক মজা হয়েছে। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।